গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে, আর আমার এই গ্রামটার নাম কি বলো তো? কালীতলা। অনেকেই জানতে চেয়েছো যে আমার এই গ্রামটার নাম কি। আমার গ্রামটার নাম হচ্ছে কালীতলা। তো সকালবেলা আমি এই ঘরটা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। ওই ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে দেখো এই রুমটাতে চলে এসেছি। আর নিজের রুমগুলোতে যখন ঝাড় দিই মুছি সেগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ কেন বলো তো, নিচে না ভালো লাইট নেই, আর সেই কারণে তো অনেক দিন থেকেই কিন্তু ওরকম অবস্থা, মানে একটা করে ছোট ছোট লাইট দেওয়া, যেটা কিন্তু একেবারেই দেখা যায় না, যার জন্য আমি ওই রুমের কাজকর্মগুলো শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো একবার না বোতলটা পড়ে গেছে, সেই জন্য আবার তুলে তারপর একটু মুখটা আটকে দিয়ে রেখে দিলাম। আর এই ধনেগুলো কবে থেকে ভাবছি গুছাবো গুছাবো, গুছিয়েই উঠতে পারছি না। আর ঘর বারান্দাগুলো প্রত্যেক দিন ঝাড় দিই মুছি, তারপরেও দেখে মনে হয় সকালবেলা যে কতদিন যে ঝাড় দিই না, এর উপরে যে কত ঝড় চলে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারি না। আসলে কি বলতো, সামনে যেহেতু জানালা নেই, তারপর গ্রিল নেই, তো সেই কারণে হয়তো ধুলোবালিগুলো সব চলে আসে ভিতরে। এখন বিছানাপত্রটা তুলে নিয়েছি, আর আমি গোপাল সোনা গোপু সোনাদের ভোগ দেব, কিন্তু তার আগে ভাবলাম যে না, আগে কাজকর্মগুলো করে নিই, মানে এই কাজগুলো করে নিই। কারণ এটো বাসনপত্রগুলো এখন আর করি না, পরে করি, মানে ভোগ দেওয়ার পরে তারপরে ওই কাজগুলো করি, ঠিক আছে? আগে সকালবেলা উঠে তাকে ভোগ দিয়ে নিই, তারপর হচ্ছে ওইগুলো করি। তাই বলে বাসি জামা কাপড়ের দিই এটা কিন্তু ভেবো না। আমি পুরোপুরি কিন্তু একদম কোমর পর্যন্ত ধুয়ে, ওদিকে হাত পা সব ধুয়ে তারপরে হচ্ছে দিতে আসি। আর একটা জিনিস কি বলো তো, সকালবেলা না উঠে গোপাল সোনা গোপু সোনাদের ভোগ না লাগালে মনে হয় কি যেন করিনি, আর ভীষণ একটা খারাপ লাগে নিজের মধ্যে। এখানে আমি দেখো মুছে নিচ্ছি ঘর বারান্দাটা, তারপরেও কিন্তু সেম অবস্থা হবে। আর সব কিছু শেয়ার করাও যায় না, যাই হোক। এখানে দেখো আমি এখন এটা করে নিচ্ছি, গ্যাসটাও মুছে নিচ্ছি, আর এই দিকগুলো মুছে নিচ্ছি। আসলে একসঙ্গে যদি সব বাসনপত্রগুলো নিয়ে যাই তাহলে একসঙ্গে কিন্তু অনেকটা কাজ কমে যায়, কিন্তু এই যে একটা দুটো করে নিতে নিতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এইখানে দেখো এই যে লিকুইডটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি, আমার ভিডিও আছে কিন্তু আমার বং অনুমিতা চ্যানেলে আছে, টুনটুনিস ব্লগ টিপস চ্যানেলেও আছে। কিন্তু এত ভালো লিকুইডটা, তোমরা কিন্তু এই লিকুইডটা বাড়িতে একবার বানালে আর কখনোই কিন্তু তোমরা কোনো জিনিস কিনবে না, মানে লিকুইড তোমরা কখনো কিনে টাকা খরচা করবে না, এটা আমার গ্যারান্টি, মানে 100% আমি গ্যারান্টি দিচ্ছি। কখনোই কিন্তু তোমরা টাকা খরচা করবে না। তো অবশ্যই লিকুইডটা তোমরা বানিয়ে নিও। প্রথমে ওর লিকুইড দিয়ে সব কিছু মুছে নিলাম, তারপরে আলাদা একটা কাপড় দিয়ে কিন্তু এই গ্যাসটা মুছে নিলাম। আজকে যে কোথায় রান্না করব সেটা এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি, ঠিক আছে? আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা করতে হবে, তো সেই জন্য এখনও ভাবতে পারিনি যে কখন কি করব আর কোথায় কি করব। এইদিকে দেখো কিছুটা ধুয়ে নিচ্ছি, কিছুটা ওদিকে পুকুরেও রেখে এসেছি, মানে সব জায়গায় জিনিসপত্র না ছড়াছড়ি হয়ে গেছে। আর এই সামনে সূর্যি মামা এসে এমনভাবে রোদ্দুর দেয় জায়গাটা যে ঠিক করে দেখো দেখাই যায় না। আর এই জায়গাটাই হচ্ছে বেসিন হওয়ার কারণ হচ্ছে আগে আমাদের রান্নাঘর ছিল এইখানে, প্রায় 1 বছরের মতো ছিল। তারপরে শুনলাম যে না, এটা ঈশানকোণে রান্নাঘর করাটা ঠিক নয়। আর তার উপরে হচ্ছে আবার বেসিনটাও হচ্ছে কি বলে ওটা, দক্ষিণ উত্তর দক্ষিণ না সরি পূর্ব দক্ষিণ কোণে, এই কোণেও নাকি বেসিন রাখতে নেই। এবার সব মিলিয়ে মিশিয়ে খুব খারাপ একটা জায়গায় হয়ে গেছে, যার জন্য আমরা হচ্ছে এতটা খারাপ পজিশানে আছি, শুনলাম সেটা। তো যাই হোক, সেই জায়গাটা বাদ দিয়ে আমাদের যেহেতু জায়গা আছে, রুমও আছে, সেই জন্য ওই সাইডে চলে গেছি, ঠিক আছে? সেই জন্য একটু ঘুরে ঘুরে আসতে হয়। এই বেসিনটাও এখানে রাখবো না। আর সামনে ঈশানকোণে বাথরুমও আছে, তো সেই বাথরুমটাও তুলে ফেলবো একটু টাকা হলে, মানে বাথরুম করার মতো টাকা হলে। যেখানে এখন আমরা রান্না করি, মানে পাকা রান্নাঘর, ওই রান্নাঘরের মধ্যেই কিন্তু আমরা বাথরুমটা তৈরি করব, ঠিক আছে? আর কোথায় যে রান্নার জায়গাটা হবে এখনও ঠিকঠাক হয়ে ওঠেনি। যাই হোক, একটা জগা খিচুড়ি ব্যাপার কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমি স্নান করে এসেছি, ঠাকুর পূজা দিতে যাব।
সেই জন্য। তো দেখো স্নান করে এখন জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে দেখো, যে ঘর হবে বলেছিল দোকান ঘর, সেটা তো কপাল খারাপ, দোকান ঘর হলো না। সেই বালি তারপর স্টোনগুলো সামনে দেখো সব কিছু পড়ে আছে। তো দেখে মনটা ভীষণই খারাপ লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আসলে পরিস্থিতিই না মানুষ চেনাতে শেখায়। মানুষ যেমন নিজেকে শক্তও করে পরিস্থিতি অনুযায়ী, তেমন চেনাতেও শেখায়। দেখো কোনো রকম গ্যাস না জ্বালিয়ে এই জলটা আমি কিন্তু গরম করব, কারণ এখানে আমি ভাত বসিয়েছি। তো তোমরাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবে, তাহলে যারা গ্যাসে রান্না করো বা অনেকটা সময়ও কিন্তু সাশ্রয় হয়। দেখো হাঁড়ির উপরে বসিয়ে দিলাম, এবার কিন্তু এই জলটা গরম হয়ে যাবে একদম টেনশান ছাড়াই, এক্সট্রাভাবে কিন্তু জল গরম করার ঝামেলা ছাড়াই। কারণ একটু তাড়াতাড়ি করে আমার সয়াবিনটা আর প্রয়োজন, সেই জন্য এই গরম জলের মধ্যে দিলাম, না হলে আমি সবসময় ঠান্ডা জলেই দিয়ে থাকি। তো আজ যেতে পারিনি রান্নাঘরে। প্রথমে ভেবেছিলাম যে আমি নিচে বসাবো, মানে উনুনে বসাবো, কিন্তু পরে দেখলাম যে না, এতটাই লেট হয়ে গেছে যে আমাকে এখানেই বসাতে হলো তাড়াতাড়ি করে, কারণ ওই দিকে করতে করতে এই দিকে আমাকে কাটাকুটি করতে হবে। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর যখন আমি ওভেনে ভাত বসাই, মানে গ্যাসে ভাত বসাই, তখন আমি গ্যাসটা মানে কিছুক্ষণ অফ করে রাখি ভাতটা ফুটে উঠলে, তাহলে অনেকটা গ্যাস সাশ্রয়ও হয়। আর যখন আমি বাইরে করি তখন আর ওসব করি না, কারণ তখন মনে হয় ভাতটা একটু বেশি টাইম নিয়ে হলেই বেশি ভালো হয়, কারণ ওই যে একটা উনুনের জাল বেরিয়ে যায় সেই জন্য। আর দেখো চশমাটা পরে নিয়েছি, কারণ সবসময় চশমাটা পরা হয়ে ওঠে না। তো এদিকে আমি তরকারিটাও কেটে নিয়েছি, বাঁধাকপি আলু ভাজা, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এখানে আছে ডালটা আমি আর প্রেসার কুকারে আজকে দিইনি। তো আর এখানে আছে কুমড়ো নয়, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, আর হচ্ছে পুঁই শাক দিয়ে। তো একটাই মাত্র আলু ছিল, তো সেইটুকু দিয়ে আপাতত আমাদের চলছে আজকে দিনটা। এবার রাত্রেবেলা কি হবে তার ঠিক নেই, আগামীকালও কি হবে তার ঠিক নেই। তো এখনকার চিন্তা এখন করে নিই, তো আগামীকাল দেখা যাক কী দিয়ে কী করা যায়। এখানে সয়াবিনটাও কেটে রেখেছি। আর এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিদি আমাকে দিয়েছে, মানে বড় ননদ দিয়েছে এটা। তোমরাও জানিও যে কেমন হয়েছে। আমরা কিছুই কিনিনি, মানে কিছুই বলতে কিছুই না। আর এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি দিয়েছে। তো গেঞ্জিটাও কেমন হয়েছে জানি না, পরে অবশ্যই দেখবে, আর যদি ভালো না হয় তাহলে হচ্ছে রিটার্ন করে দেবে, ঠিক আছে। আর শাড়িটা তো আমার তোলাই থাকবে। আর এইখানে দেখো একটা দিয়েছে আমাকে হেডফোন, কিন্তু আমার হেডফোন না কানে ঢোকেই না। আর এইখানে দেখো বাবা এসেছে, তো বাবা কি নিয়ে এসেছে, দাদুর জন্য নিয়ে এসেছে মুড়ি। তো দাদু মুড়ি খেতে পছন্দ করে, তার জন্য না, বয়স্ক মানুষ তো একটু মুড়ি টুড়ি খেতে হয়, তো সেই জন্য। আর এটা হচ্ছে বাড়ির চালের মুড়ি। তো বাড়ির চাল, আমার মা কিন্তু আগে বাড়িতে এরকমই মুড়ি বানাতো, আর এখন মেশিন হয়ে যাওয়ার পরে মুড়ি মানে চালটা বাড়ির থেকে রেডি করে নিয়ে হচ্ছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসে। এই যে মুড়ি নিয়ে এসেছে, আর দেখো কি নিয়ে এসেছে, এখানে আছে কুলের আচার। তো এইটুকু কুলের আচার, কারণ হচ্ছে যেটুকু কুল তো সেটুকুই দিয়েছে। আসলে মাদের হচ্ছে বাড়িতে কুল গাছ নেই, এগুলো দাদুর বাড়ির থেকে নিয়ে গেছিলো শুকনো কুল, তো সেই কুল দিয়ে আচার বানিয়েছে, তো সেটাই হচ্ছে দিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে আছে একটা ইঞ্জেকশান, কয়েকটা হচ্ছে খালি, এটা হচ্ছে কী যে বলে ইঞ্জেকশানের সূঁচ এগুলো, আর এই হচ্ছে ইঞ্জেকশান, এগুলো দাদুর জন্য পাঠিয়েছে, কিন্তু কি কারণে পাঠিয়েছে আমি জানি না, সেগুলো আর তোমাদেরকে বলতে পারলাম না। আর বাবাকেও তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বাবা বাড়ি চলে গেছে সেই ভোরবেলা, তখন আমার কাছে ফোন ছিল না, সেই জন্য। টাটা সবাইকে।